হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র ৪৯,৫০০ টাকা, চাচ্ছেন একটা ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ একটা গেমিং পিসি বিল্ড করতে চাচ্ছেন এবং সম্পূর্ণ হোয়াইট পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলেছিলাম যাদের বাজেট মাত্র ৪৯,৯০০ টাকা, মানে ৫০,০০০ টাকা থেকেও ১০০ টাকা কম, ৪৯,৫০০ টাকা, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের এই পিসি বিলটা আপনারা কি কি কাজ করতে পারবেন। আজকের এই পিসি বিলটি মূলত যারা গেমিং করেন তাদের জন্য মূলত ডেডিকেট গ্রাফিক্স কার্ড রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে, এবং যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে কাজও করতে পারবেন আজকের এই পিসি বিল দিয়ে। অনেকেই মনে করেন যে গেমিং পিসি দিয়ে হয়তো কাজ করা যায় না, আবার কাজের পিসি দিয়ে অনেকে মনে করেন যে গেমিং করা যায়। এই কথাটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা, কারণ পিসির কনফিগারেশন যত হাই হবে তত কিন্তু আপনারা ভারী ভারী বা পাওয়ারফুল কাজগুলো করতে পারবেন। এখন গেমিং বলতে বুঝে আসলে পাওয়ারফুল পিসি, তো পাওয়ারফুল পিসিতে কাজ করা কেন যাবে না, অবশ্যই কাজ করা যাবে। তো আজকের এই পিসিবিলটি যেহেতু বাজেটটা মোটামুটি টাইট ফিট একটা বাজেট, তো বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো ভালো প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের এই পিসিবিলটি। তো আজকের এই পিসিবিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসিবিলটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, পিসিবিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসিবিলের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 5 5600। AMD Ryzen 5 5600, এটাতে কিন্তু বিল্ট ইন কোনো IGPO থাকে না, আপনারা সবাই জানেন। এখানে কিন্তু আপনাকে অবশ্যই ডেডিকেট গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে, আর যেগুলোতে 5600G বা 5600GT থাকে সেখানে কিন্তু বিল্ট ইন গ্রাফিক্স থাকে। সো এখানে যেহেতু বিল্ট ইন গ্রাফিক্স নাই, তো আপনাকে অবশ্যই ডেডিকেট গ্রাফিক্স ইউজ করতে হবে। তো এই প্রসেসরটা মোটামুটি গ্রাফিক্স বিল্ট ইন না থাকলেও কিন্তু এটা কিন্তু কোর থ্রেড বা ক্যাশ এমবি কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর হলো Ryzen 5 5600 এই প্রসেসরটি। এখানে কোর পাবেন 6টা, থ্রেড পাবেন 12টা এবং ক্যাশ এমবি পাবেন 35 MB। ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি চয়েস করেছি এই পিসিবিলের সাথে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রসেসরের দাম ধরেছি কত জানেন? এই প্রসেসরের দাম মার্কেটে 10,000 টাকা প্লাস, বাট আমরা এই পিসিবিলের সাথে স্পেশাল ডিসকাউন্টের দাম ধরেছি মাত্র 8,900 টাকা অনলি। 8,900 টাকায় 5600 প্রসেসর আপনারা মার্কেট যাচাই বাছাই করে দেখতে পারেন, বা চাইলে চিরুনি চালান দিয়েও দেখতে পারেন। আপনারা যেভাবে চান যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করে রাসেলের কথা আগে থেকে বিশ্বাস করতে হবে না, কারণ এই 5600 এই প্রসেসরের দাম কিন্তু মার্কেটে 10,000 প্লাস। এটা আপনারা ফোন দিয়ে দেখতে পারেন বা মার্কেট ভিজিট করে দেখতে পারেন, যে কোনোভাবে ইচ্ছা আপনারা দেখতে পারেন। বাট আমি যখন একটা পিসি বিল করি তখন প্রসেসরের উপরে একটা স্পেশাল ডিসকাউন্ট রাখার চেষ্টা করি সব সময়। তো এই প্রসেসরের দাম ধরেছে মাত্র 8,900 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো প্রসেসরটির সাথে যেহেতু বিল্ট ইন কোনো গ্রাফিক্স নাই, তো অবশ্যই আমাকে একটা ডেডিকেট গ্রাফিক্স কার্ড এখানে চয়েস করতে হয়েছে। তো আমি বাজারের মধ্যে একটি প্লাটিনের RX 580 একটি DDR5 এর একটি গ্রাফিক্স কার্ড চয়েস করেছি এই পিসিবিলের সাথে। এই গ্রাফিক্স কার্ডটা মোটামুটি মার্কেটে সবাই চেনা জানা আছে। যারা কম বাজারে একটা গেমিং পিসি বিল করতে চান তাদের আসলে এইটা ছাড়া অন্য কোনো বিকল্প আসলে চিন্তা ভাবনা করাটা একটু কষ্টদায়ক হয়ে যায়, কারণ এটা দামি মোটামুটি বাজারের মধ্যে সবার মানে ফুলফিল করতে পারে আর কি। তো এই প্লাটিনের RX 580 এই কার্ডটি চয়েস করেছে এই পিসিবিলের সাথে। এই কার্ডটির দাম মার্কেটে 11,500 টাকা, বাট আমরা এই যতটুকুই পারে ডিসকাউন্টের দাম ধরছি মাত্র 11,000 টাকা অনলি। তো 11,000 টাকার মধ্যে এই কার্ডটি খুবই পাওয়ারফুল একটি কার্ড এবং গেমিং এর ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করে থাকে, এই জন্য চয়েস করেছি এই পিসিবিলের সাথে। তো আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি এখানে MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, MSI B450 MA Pro Max 2 একটি অফিশিয়াল মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিবিলের সাথে। এই মাদারবোর্ডটা নিয়ে আসলে আমি অতিরিক্ত রিভিউ করি, তার কারণ হলো যে আসলে এত অল্প বাজেটে এবং প্রসেসরের সাথে খুব ভালোভাবে ম্যাচিং হয়, খুব ভালোভাবে পেয়ার হয়, জন্য আসলে এই মাদারবোর্ডটা সবচেয়ে বেশি আমি সেল করে থাকি। এই মাদারবোর্ডটা তো আপনারা জানেন যে এখানে 64GB পর্যন্ত র্যাম আপনারা আপডেট করতে পারবেন এবং M.2 NVMe স্লট আছে, এবং আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড এটা লাগাইছেন, চাইলে পরবর্তী আরো দামি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। এবং এই মাদারবোর্ডে HDMI পোর্ট আছে, মানে মোটামুটি বাজারের মধ্যে সেরা একটি মাদারবোর্ড, এবং বাজারের মধ্যে আমি মনে করি আপডেট যত ফিচার্স আছে সবকিছু কিন্তু আছে মাদারবোর্ডটিতে। এবং অফিশিয়াল মাদারবোর্ড 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ মাদারবোর্ডের দাম মার্কেটে 8,200 টাকা হলেও আমরা ডিসকাউন্টের দাম ধরেছি মাত্র 7,500 টাকা অনলি। 7,500 টাকা হিসেবে মাদারবোর্ডটি খুবই ভালো একটি মাদারবোর্ড, এবং আপনারা চাইলে এখানে 5700G বা 5700X এই টাইপের প্রসেসর কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। তো বাজারের মধ্যে সেরা একটি মাদারবোর্ড, এই জন্য চয়েস করেছি এই পিসিবিলের সাথে। তো বেশ, মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি যেহেতু গেমিং পিসি, তো গেমিং পিসি হলে ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করলে ভালো, আপনারা সবাই অবগত আছেন। তো আমি এখানে 8GB 16GB টিম ভুলকান জেট সিরিজের দুটি র্যাম চয়েস করেছি এই
পিসিবিলের সাথে 3200 মেগাহার্টজের লাইফ টাইম ওয়ারেন্টি সহ দাম ধরেছে মাত্র 2100 টাকা মানে 4200 টাকা দাম ধরছে এই র্যাম দুটির দাম। কারণ আপনারা সবাই জানেন যে রাইজেনের ক্ষেত্রে ডুয়েল চ্যানেল র্যাম হলে কিন্তু পারফরমেন্সটা বেটার পাওয়া যায় এবং এই জন্য আসলে যেহেতু গেমিং পিসি তো গেমিং এর ক্ষেত্রে র্যামটা তো অবশ্যই আপনাকে ভালো একটা সাপোর্ট আপনাকে পেতেই হবে। সো এখানে সিঙ্গেল 16 জিবি একটা র্যাম লাগাইলে হয়তো আপনারা সেই পারফরমেন্সটা পেতেন না, এই জন্য আসলে আমি ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করেছি এই পিসিগুলোর সাথে। লাইফ টাইম ওয়ারেন্টি এবং 100% অথেন্টিক প্রোডাক্ট এবং টিম বুলকান জেট সিরিজের র্যাম সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা কিন্তু খুবই ভালো প্রোডাক্ট, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। তো বেশ র্যামের পাশাপাশি আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি এইচপি ব্র্যান্ডের EX 900 প্লাস একটি 256 জিবি এনভিএমই চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। EX 900 প্লাস এটা কিন্তু 900 যেটা EX 900 শুধু যেটা সেটা কিন্তু মূলত 250 জিবি হয় আর এটা কিন্তু 256 জিবি এবং সবচেয়ে বড় বিষয় হলো যেটা হলো 900 এবং 900 প্লাসের মধ্যে হলো 900 প্লাস হলো আপডেট এবং ওইটার তুলনায় স্পিডটা কিন্তু একটু বেশি থাকে এবং 100% অথেন্টিক প্রোডাক্ট 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরেছে মাত্র 2600 টাকা অনলি। তো এসপি ব্র্যান্ড সম্পর্কে আপনাদের আসলে কোনো সমস্যা থাকার কথা না, কারণ এসপি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ভালো মানের প্রোডাক্ট তারা তৈরি করে থাকেন, এই জন্য চয়েস করেছে এই পিসিগুলোর সাথে। 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরেছে মাত্র 2600 টাকা অনলি। তো বেশ স্টোরেজের পাশাপাশি আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। যেহেতু এখানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আমরা ব্যবহার করেছি, অবশ্যই এখানে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখাটা খুবই জরুরি, আর সেই জন্য আমরা ভ্যালুটপ ব্র্যান্ডের নিও সিরিজ এটি 450 ওয়াট এর পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। ভ্যালুটপ নিও এটা কিন্তু আপনার মানে বাজেটের মধ্যে সেরা একটি পাওয়ার সাপ্লাই। 2200 টাকা দাম ধরছে এই পিসিগুলোর সাথে। 2200 টাকার ভিতরে রিয়েল ওয়াট 450 ওয়াট এবং এই গ্রাফিক্স কার্ডের সাথে খুব ভালোভাবে পারফর্ম করতে পারবে বলে চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। 3 বছরের ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাই দাম ধরেছি মাত্র 2200 টাকা অনলি। তো বেশ পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি আমরা কেসের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে কেসিন হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার বেস ডাইনামিক মিনি একটি হোয়াইট কেসিন চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। রিভেঞ্জার এটা কিন্তু 5টা এয়ারজিবি ফ্যান থাকবে, উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে এয়ার ফ্লোর জন্য, যদিও এখানে নিচের ফ্যান দুটা উপরে দিলে হয়তো বা ভালো হতো এয়ার ফ্লোর জন্য, বাট অনেকে আসলে লাইটিংটা আবার দেখতে অনেকে পছন্দ করেন যে দূর থেকে লাইটিংটা বেশি সুন্দর লাগে, এই জন্য আসলে এই দুটা নিচে রাখা আছে। আপনি চাইলে কিন্তু উপরে দুটা সেট করতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি এয়ার ফ্লোটা আরো বেটার হবে। এয়ার ফ্লো এখনো ভালো আছে, বাট ফ্যান যদি উপরে নিলে কিন্তু এয়ার ফ্লো আরো ভালো হবে বলে আমি মনে করি। তো যাই হোক দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় একটা গেমিং কেসেন এবং মোটামুটি আমি মনে করি রিভেঞ্জার বিল কোয়ালিটি খুব ভালো গেছে, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 3300 টাকা অনলি। তো বেশ আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি ডাহুয়া ব্র্যান্ডের একটি মনিটর। যেহেতু কেসিনটা হোয়াইট রাখার চেষ্টা করেছি, মনিটরটা কিন্তু একটা হোয়াইট মনিটর রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। ডাহুয়া LM22B201 SW মডেলের একটি মনিটর চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই মনিটরটা খুবই স্লিম একটি মনিটর, IPS প্যানেল, 100 হার্জ, বর্ডারলেস এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে এবং দামের ক্ষেত্রে কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে মাত্র 9300 টাকা দাম ধরছে এই পিসিগুলোর সাথে। যদিও মনিটরের দাম মার্কেটে 9800 থেকে 10000 টাকা, বাট যতটুকু পারছে ডিসকাউন্ট দিয়ে মাত্র 9300 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এই মনিটরটির সাথে এবং এই মনিটরে কিন্তু এক্সট্রা কিন্তু 2 MP একটা স্পিকারও বিল্ট ইন দেওয়া আছে, যাতে আপনারা টুকটাক সাউন্ডের কাজগুলো কিন্তু এটা নিয়ে চালিয়ে নিতে পারবেন। যদি একটু বেশি সাউন্ড দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা স্পিকার বিল করতে হবে, বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু বিল্ট ইন স্পিকার আছে টুকটাক ঠেকের কাজ যেন চালানো যায়। এবং সবচেয়ে বড় বিষয় হলো যেহেতু হোয়াইট এবং দেখতে খুবই স্লিম এবং খুবই আকর্ষণীয় মোটর এবং 100 হার্জ এবং IPS প্যানেল। সো আমি মনে করি যে বর্তমান সময়ে এই জিনিসগুলোই কাস্টমারের চাওয়া পাওয়া থাকে। তো সব যেহেতু এটার মধ্যে দেওয়া আছে, তো আমি মনে করি বাজারের মধ্যে একটা সেরা মোটর, 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমার কাছে ভালো মনে হয়েছে মোটরটি, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম তো বলে দিলাম, ধরছি মাত্র 9300 টাকা অনলি। তো বেশ আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। কেসিন হোয়াইট, মনিটর হোয়াইট, কিবোর্ড মাউসটা হোয়াইট রাখার চেষ্টা করেছি। একটি LED ব্যাকলাইট সহ একটি গেমিং কিবোর্ড থাকবে, সাথে একটি গেমিং হোয়াইট মাউস থাকবে, মানে হোয়াইট কিবোর্ড হোয়াইট মাউস একটি কম্বো সেট থাকবে। এটা দাম ধরা হয়েছে মাত্র 900 টাকা অনলি। তো 900 টাকার ভিতরে আমি মনে করি যে আসলে এই কেসিন এবং এই মনিটরের সাথে সামনাসামনি এই কিবোর্ড মাউস রাখলে আসলে খুবই সুন্দর লাগবে এবং মোটামুটি একটা হোয়াইট বিল বলে মনে হবে, এই জন্য বাজারের মধ্যে কিবোর্ড মাউসটা আমার খুবই ভালো লেগেছে, চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। তো বেশ এই ছিল আজকের পিসিগুলোর টোটাল ইনফরমেশন। বাজার ধরা হয়েছে মাত্র 49,900 টাকা অনলি। 49,900 টাকা এই পিসিবিলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজারে পিসিবিল দেখতে চান সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন। আর আজকের এই পিসিবিলটি যদি আপনাদের বাজার অনুযায়ী পছন্দ হয় সেক্ষেত্রে চাইলে কিন্তু আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড ICT ভবন। এটা লিফটের 4 উঠবেন, লিফটের 4 উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স আইটি সলিউশনে, আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান, দূর দূরান্ত থেকে আসতে পারেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় বা সময় স্বল্পতার কারণে আসতে পারেন না, তাদেরকে বলবো আপনারা চাইলে নির্ভয়ে রাসেলকে বিশ্বাস করে অনলাইনে অর্ডার করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করুন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো বিষয়টাকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো বেশ এই ছিল আজকের পিসিবিলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে পর্যন্ত
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।